বিশ্বাস করবে নাকি তোমরা জানি না, বাড়িতে বেঁচে যাওয়া পান্তা ভাত দিয়ে এত সুন্দর ক্রিস্পি পকোড়া বানালাম কিনা মুখে দিলেই মিলিয়ে যায়। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও রেসিপিটা আমি শেয়ার করি, বাড়িতে তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো। এত সুন্দর খেতে হয়েছিল, বরমশাই তো একবার খাওয়ার পরেই আবদার করে বসলো বেঁচে যাওয়া ভাত দিয়ে যেন মাঝে মধ্যে এইভাবে সন্ধেবেলা চায়ের সাথে আমি বানিয়ে দিই। বাড়িতে কোনো অতিথি আসলে বা নিজেরাও চায়ের সাথে এটাকে স্ন্যাক্স হিসেবে করে খেতে পারো। দিনকে বেশ কিছুটা ভাত বেশি হয়েছিল, ভাবলাম ভাতটাকে ফেলে না দিয়ে কিছু একটা বানানো যাক। অনেক ভাবনা চিন্তা করার পর রেসিপিটা আমার মাথায় আসে। পকোড়াতে দেওয়ার জন্যই প্রথমেই বেশ কিছুটা কাঁচা লঙ্কার সাথে ধনেপাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর ভাতগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। প্রথমেই আমি ভাতগুলোকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এই পকোড়াতে দেওয়ার জন্য আগে থেকে বেশ কটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমেই দিয়েছিলাম বেশ কিছুটা গোটা জিরে, সাথে চিলি ফ্লেক্স, আর আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি, সাথে ধনেপাতা কুচি ওটাও দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এরপর এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। আর আমি ব্যাটারটা ঠিক এরকম রেখেছিলাম, আর ব্যাটারটা খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না, ওই মিডিয়াম মতো রেখেছিলাম। এরপর বেশ কিছুক্ষণ ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এটাকে এবার ভাজার পালা। আমি ওই 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এগুলোকে এক এক করে গোল গোল করে পকোড়া বা তোমরা এটাকে ফুলরি বলতে পারো, সেই শেপে ভেজে নেব। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, বেঁচে যাওয়া ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। এরপর এটাকে উল্টে পাল্টে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, আর একদম ব্রাউন কালার করেছি, তবেই বেশ ক্রিস্পি টাইপের হবে। আমি ঠিক এই রকম রেখেছিলাম আর আমার কালারটা এরকম এসেছিল। এরপর আমি এক এক করে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিলাম। আর জানো তো, ফার্স্ট টাইম বানালাম এই পকোড়াটা এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। এইদিকে আমার ওই এক বাটি মতো ভাত ছিল, আর দেখো আমার কতগুলো পকোড়া হয়ে গেছে। তবে এটা আজকে আমরা সসের সাথেই খেয়েছিলাম, তোমরা যে কোনো সস বা চায়ের সাথেও খেতে পারো। তোমরাই দেখো কতটা ক্রিস্পি হয়েছে। কি ভাবছো তোমরা, বেঁচে যাওয়া ভাত দিয়ে তাহলে কি এইভাবে একবার পকোড়া বানাবে নাকি বাড়িতে? বানিয়ে দেখতে পারো, কিন্তু দারুণ হয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো টাটা সবাইকে, বাই।